কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আর আইনা নাই ওই এলাই। হ্যাঁ, আমরা হয়ে গেছি কেমন মুসলমান জানেন, ওই হাতার মতো কোনটার মতো হলো তো কইছি না, কইলে চা ওই একতে খালের ফাড়ি দিয়ে আটতে, খাল দোষী নেন, খালের ফাড়ি দিয়ে আটতে আছে, তে দেখছে যে সুর নৌকা দিয়ে খাল ফাড়িতে আছে। এই বাড়িতে সুর হইছে। পরের দিন সবাই মিটিংয়ে বসছে, মিটিংয়ে বসে কইতাছে রে আমরা বাদ্য কোনো সময় চুরি হয় না, সুরটা আইলো কেমনে? হেতে লাভ দিয়ে টাকা আমি তো সজাগ। কত তুই সজাগ থাক, তো সুর ঢুকলো কেমনে? আমি খালের ফাড়ো না। কত তুই খালের ফাড়ো থাক, তো সুর ঢুকলো কেমনে? কয় যখন নৌকাটা দিয়া সুরটা আইতে আছে আমি সাইয়া রইছি না। কত তুই সাইয়া থাকলে আমার সুর ঢুকে কেমনে? কয় যখন দেখলাম যে সুরটা আইতে আছে আমি তো আস্তে করে ভিতর বাইতে ইয়া করছি। কয় সুর আইসে গাড়ার তুই ভিতর বাইতে স্কুতি, আমি কোথাও ভিতর বাই সুর যখন দেখলাম ভিতর বাই ঢুকতে আছে আমি গড়ো না। কয় আর পরে কিটা করছ? কয় যখন দেখলাম যে সুরে গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম লাড়া দেওয়া ঠিক হইতো না, আমি উঠতে গেছি ওই সিলিংয়ের উপরে। সিলিংয়ের উপর থেকে আমি তো সাইয়া রইছি, সুরটা যে বস্তার ভিতরে মাল ভরতে আছে। করে তো তুই সাইয়া সাইয়া কিটা কর? কয় সুরে যখন বস্তাটার মুখটা বান দিয়া বাইরে গেল তখন তো আমি সিললাম দিলাম সুর নেই। আমরার অবস্থা হয়েছে এরকম। সুরে আমরা নামাজ লইয়া কথা কয়, আমরা কই সারছে এতে আমরা কি চাইতো না। সুরে আমার টুপি খুলে ফেলতে চায় নাস্তিক মুরতাদেরা, আমি বলি কিছুই হবে না। আমার চুর, আমার নাস্তিক মুরতাদেরা আমার আলেমকে জালখানায় ঢুকাইতে চায়, আমি বলি তখনও কিচ্ছু হবে না। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে জেলখানায় থাকার কথা ছিল, নাস্তিক মুরতাদ কাফের বেদিন আর চুর ডাকাত বদমাশেরা এই বাংলাদেশের জেলখানায় এখন ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং ইসলামের গায়ে যদি আঘাত লাগে সেই আঘাত লাগতে হবে মুসলমানের কলিজায়। ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। ইমান মানি আপনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন, পাগড়ি মাথার দিয়ে আটবেন, টুপি মাথার দিয়ে আটবেন, সুরমা আতর কাজল দিয়ে আপনি আটবেন, মনে জন্য ফেরেস্তা নাজিল হইছে, এগুলো দিয়ে ইসলাম বেড়াত লাগাই লইতেছে, আপনার কিচ্ছু আইয়ে যায় না, আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই। ঠিক কিনা? আপনার মতো মুসলমান কয় কোটি থাকলে লাভ হইব কিতা? ২৫০ কোটি মুসলমান এখন বাংলা পৃথিবীতে, ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষ, ২৫০ কোটি মুসলমান, আর ৩১৩ জন বদরের প্রান্তরে মুসলমান ছিল। কোয়ান্টিটি ছিল কম, কোয়ালিটি ছিল তাদের ১,০০০। ওই কাফের বেদিন সৈন্যের প্রশিক্ষিত সৈন্য, বাছাই করা সৈন্যের সামনে ৩১৩ জন যখন গর্জে উঠেছিল, ৭০ জনকে কচুকাটা করেছিল, ৭০ জনকে বন্দি করেছিল, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল। ঠিক কিনা বল? বেশি লোক লাগে না, ইমানদার সামান্যই যথেষ্ট। তো যেই কথাটা কইতাম ইসলাম আকল, কথা মনে আছে তো ইনশাআল্লাহ? তাহলে আকলের দাম কম না বেশি? কম না বেশি? এই আকল দিছে আল্লাহ কাজে লাগানোর জন্য। এই আকল খাটাইয়া খাটাইয়া তুমি ইসলামের বিরোধিতা কেমনে করবে এটার জন্য দেয় নাই। আকল কাজে লাগাইয়া লাগাইয়া পরের দিন বিচার হবে, আগের রাইতে টেহা খাইয়া বিচার কেমনে কাইট করবে এই জন্য দেয়। আকল দিছে কাজে লাগাইয়া ইমানকে মজবুত করার জন্য, আর আমরা এই বুদ্ধি খাটাই এখানে আকল কাজে লাগাইয়া লাগাইয়া মুসলমানদের কেমনে দুর্দশা করা যায়, মসজিদের বিরুদ্ধে কেমনে শত্রুতানি করা যায়, মাদ্রাসাগুলোকে কেমনে বন্ধ করে দেওয়া যায়, মাদ্রাসার ছেলেগুলোরে কেমনে নিয়া ওই কিন্ডারগার্টেনের নাম দিয়ে আমার বক্তব্যগুলো ধ্বংস করে ইসলামকে চিরতরে বিদায় করা যায়, এই জন্য আল্লাহ আকল দেয় নাই। ঠিক কিনা বলো? তাহলে আকলের দাম আছে নাকি নাই? আল্লাহ না কয়টা জিনিস দিছে? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কয়টা না গেল? কয়টা রইল? কয়টা? ২ নম্বরে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন আল্লাহর কাছে চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও, আমরা বোকা মানুষ, যদিও তুমি আকল দিয়েছ, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না, গত শনিবারে কি দিয়া ভাত খাইছি আজকে শনিবারে মনে নাই, সুতরাং বুদ্ধি শুদ্ধি একেবারেই কম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা দেখাই দাও। চেয়েছি কার কাছে? আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলাম, আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় নাকি হয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই ডাক দে, আমি ডাকের জবাব দেব।
তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আল্লাযীনা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, দিনের রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সহজ করে দেয়। আমরা চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? চাইব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে নাকি মাজারে গিয়া? মাজারে গিয়া, পীরের কাছে গিয়া? আমাদের দেশে এই কারবার আছে নাকি নাই? মাজারে গিয়া চায় আল্লাহ। বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক চাইছি, এই মাইয়া যে ওইটি আছে ওইটি আছে, 6-7টা খালি উফরে ভাইয়া ফোলা হয় না, পারে না, আল্লাহ আল্লাহকে তোমার কাছে আইছি। আরো আসতে কর নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ভিতরে এই কারবার, মাজারও গিয়া শেষ দাদা আসেনিও। আপনাদের এলাকায় বোধহয় নাই, আপনার এলাকাও আছে? আরে কই কি, আমি তো মনে করছি শুধু সাতপুরে আছে। কিছু কিছু লোক মাহফিলের চতুর্দিকে দাঁড়াই থাকা দরকার আছে। না এটা সুবিধা, বসেন না না, এটা দরকার আছে। তখন আমরা মাহফিলের থেকে বাইক গিয়া কয়েন যেই লোক হইছে জায়গা হইছে না, আপনি বসে দাঁড়িয়ে আরো কয়েকজন লইয়া দাঁড়ান। হ্যাঁ তখনও তো বয় না। আমল করে হুজুর মানে। হ্যাঁ থাক, বিছানা লাগবে না। ফুটবল খেলতে লইয়া আপনার লুঙ্গি টুঙ্গি বড়াইয়া লইয়া খেলতে লাগে না, মার হাবা পায় না, ওইখানে জোরে আর জোর নাই না মাস। তো যেই কথা বলতেছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, জান্নাতে যেতে চাই, এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। আমরা আমল কইরা, সাহাবারা যে আমল করছে, তাদের শরীরের যে এনার্জি ছিল, আমাদের এটা আছে। তারা সারাটা দিন যুদ্ধের ময়দানে, সারাটা রাত যায় নামাজের উপরে। চারটিখানি কথা মনে করছেন, সারাটা দিন যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে তরবারি নিয়া, আর সারাটা রাত তাসবিহ নিয়া যায় নামাজের উপরে বসে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, তাহাজ্জুদে সময় কাটিয়েছেন। এখন আমরা ইচ্ছে করলেও পারি না। একদিন যদি ও ঘুমা করে, 3 দিন ঘুমায়। আর যদি কোনো মতে একদিন তাহাজ্জুদ পড়তে পারে, এটা দেখবেন সাহসটা লোকে এবার করে কি, সাহসটা লোকে চা লই আপনি জুড়ায়। তো এবার দোকানদারা কয় কি আপনি রাইতে ঘুমাইছে না? কই ঘুম আছে। কই কি থাকবে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো দর্শন করে আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না, ওরা ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে। এটা কোনের লেগে ভিতরটা ফাটে ফাটে, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? তাহারে মুসলমান, তুই একদিন বেটা তাহাজ্জুদ পড়ছ, এটা কোনের লেগে তুই সাহসটা লেগে কাফ লইয়া ফুটে জেগেতে আস? দরকার আছে কোনো এটা জানা নেই? এটা তোমার পার্সোনাল আমল, এটা দেখানোর কিচ্ছু নাই। একদিন এটা তাহাজ্জুদ পড়ছ, আর নবীর জীবনে একদিন তাহাজ্জুদ কাজা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এমন করে আমল করেছেন, পেট ভরে খেতে পায় না, একাধারে প্রতিদিন গোসলও করতে পারে নাই। আহারে মুসলমানেরা, ইচ্ছে করলে সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে নাই। রাত ভোর ইবাদত করেছে, দিন ভোর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নাঙ্গা তরবারি নিয়া কাফের শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তারা কত কষ্ট করে জান্নাতের অধিকারী হয়েছে। এই আমল করে এখন জমানায় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে মানুষগুলো দুর্বল হয়ে গেছে। ইমান তাদের দুর্বল, শরীর তাদের দুর্বল, ইচ্ছে করলেই মন মতো ইবাদত করতে পারে না। সুতরাং মনে রাখবা, আমল করে জান্নাতে আমরা যেতে পারবো না যদি আল্লাহ দয়া করে না দেন, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই, কিন্তু এই পরিমাণে আমল তো নাই। আল্লাহ জানে যে সবগুলো আমল করে জান্নাতে যাওয়া বান্দার জন্য কঠিন। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ সরল 3টা রাস্তা দেখাই দিছে জান্নাতে যাওয়ার জন্য। 3টা সহজ কাজ আপনি যদি ফলো করেন, তাহলে আপনি জান্নাতে যাওয়া সহজ। এটা আমার মনে হয়েছে, আমি অনেক চিন্তা করে দেখেছি। আমাদের সামনে 3টা সহজ জিনিস আছে। আমরা এই 3টা জিনিস, এই 3টা পথ যদি অনুসরণ করি, জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক সহজ। আমিন বলেন। আজকে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা। ওয়ামা তৌফিকি, সবাই পড়েন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো যেহেতু যেতে চাই,
তাহলে এটার দরকার আছে। তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন মহামূল্যবান। কম দামি না দামি? শুধু দামি না অনেক দামি? কয়টা জিনিস? কথা বললেন কয়টা? আপনি কথা কইতেন না, কথা কন না আপনি? এমনি আছে অনেকে ভাই তো কম কথা কয়, আপনার সমস্যা? কথা কইয়েন। হ্যাঁ, সবাই মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো, তাকিয়ে থাকবো আমার দিকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর যখন যেটা বলতে বলি চুপ থাকবেন না, জবাব দিবেন, জবাব দিয়েন, চুপ থাকেন না। কয়টা না? কথা কেন কয়টা? এক নম্বরে আকল। এক নম্বরে কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা মহামূল্যবান জিনিস, মহামূল্যবান জিনিস। আপনি যদি মনে করেন, আমরা সবাই মিলে যদি মনে করি একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেব, পারবো? কথা কন, পারবো সবাই মিলে? আপনি একজনের নাকটা চাপটা, আপনি প্লাস্টিক সার্জারি করে ইচ্ছে করলে নাকটাকে খাড়া বানাই ফেলতে পারবেন। এখন যে আপনার কি বলে কসমেটিক্স বের হয়েছে, এমন অনেক কসমেটিক্স আছে, আপনি এক সপ্তাহ পরে তারে দেখছেন একেবারে মিসকালা, এক সপ্তাহ পরে দেখবেন দুই বা সাদা। এইরকম কসমেটিক্স বার হয়েছে, তারে চিনবেন না, আন্দাজও দেখলে আপনার ডরাই লইবেন যে এক সপ্তাহ আগে দেখলাম কি, ওখান দেখতে আসি কি, এই কালা বেড়া সাদা হইল কেমনে, এটা আপনার টেনশনে পড়ে যাবেন না। কালোকে সাদা বানানোর প্রযুক্তি আবিষ্কার হয়েছে, চারটা নাককে আপনি খাড়া বানাই দিতে পারবেন। আপনি উঁচু নিচু দাঁতগুলোকে আপনি ইচ্ছে করলেই সমান্তরালে নিয়ে আসতে পারবেন। আপনি ইচ্ছে করলেই আপনার চোখের ভ্রুগুলো আপনি আবার আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। বন্ধুগণ, যে একটা মানুষকে ইচ্ছে করলে অনেক বদলে ফেলা যায়, কিন্তু গোটা পৃথিবীর মানুষ মিলে একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানানো যাবে? পারবেন সবাই মিলে? তাহলে আকলের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনি একটা বোকা মানুষ যার আকল নাই, তারে আপনি জিগাইছেন যে রে তোর যে আকল নাই, ও তারে তো জিগাইয়ে লাভ নাই, তার তো নাই, তার মারে জিগাইছেন গো তোমার ফুতের যে আহল নাই কেমন লাগে, এবারে দেখবেন সোহের পানি সাইডা দিব, সাইডা দিয়ে কী করবো জানেন? না হইলে ভালো আছে, এক না থাকতো দেখ ভালো আসলে, ব্যাক করলে আমি বিপদে আছি। হ্যাঁ, তার আম্রফলি গাছের আম ফাইডা লাইছে, জরিমানা দেওয়ার লাগছে 2.5 কেজি আম। এই বোকা লইয়া অনেক কষ্ট মা বাবার জন্য। এই বোকা নির্ভূত, এই আকল যার নাই, এই মানুষটার জন্য আল্লাহর ফেরেশতারা কলমও ধরে না, সে বোকা নির্ভূত, দুনিয়ার কোনো কাজে মানুষটা লাগলো না। ঠিক কিনা বলেন? আকল বড় দামি জিনিস। এক নম্বর আল্লাহ আকল দিয়েছেন। আপনি গরিব হন আর ধনী হন, আপনি বংশাবলী মানুষ হন আর নির্বংশ হন, বংশ নাই, আপনার অনেক টাকা পয়সা নাই, অনেক ধনজন নাই, কিন্তু আল্লাহ আপনাকে আকল দিয়েছেন। এ বিবেকটা, আকলটা কাজে লাগাইয়া যদি চলতে পারেন, আপনার জন্য কোনো আইন আদালতের দরকার নাই। ঠিক কিনা? বাসের ভেতরে, ট্রাকের পেছনে লেখা দেখবেন থাকে যে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেক খাটাইলে আপনার আদালতের দরকার নাই। ঠিক কিনা বলেন? এই আকল অনেক দাম। এই আকল যারা পাইছে 1,500 বছর আগে, এই আকলকে যারা লাগাইছে কাজে, তারাই হয়ে গেছে সোনার মানুষ। তাদের ব্যাপারে কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলেন সুবহানাল্লাহ। ওই আকলওয়ালা মানুষগুলা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সোনার মানুষগুলো তারা আকলকে কাজে লাগানোর কারণে আল্লাহ চিনেছে, নবী চিনেছে, দিন মেনেছে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে শুভ সংবাদ দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? এই যে প্যান্ডে এখানে মাঠ ভর্তি মানুষ, আমরা এখন যদি আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, দাসির দিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তাইলে আমাদের আর কোনো চিন্তা আছে? কথা কথা চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা নাই। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, তারা সোনার মানুষ। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, তারা আকল কাজে লাগাইছে, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আবু বকর, উমর, উসমান, আলী, ওরা যেমন আকলওয়ালা মানুষ, জান্নাতি মানুষ, সুসংবাদ প্রাপ্ত মানুষ, আল্লাহর মাকবুল বান্দা,
আমরা যারা এখানে আছি আমরা হইলাম আবু বকর ওমর উসমান আলীর বংশধর, ঠিক কিনা? আমরা তাদের বংশধর। আকলের যে কত দাম আপনি বুঝেন নাই। আমার বাসা কুমিল্লা শহর। কুমিল্লা শহরে আমার যেখানে বাসার পাশে একটা বড় মসজিদ আছে। আমি শহরে গেলে ওই মসজিদে নামাজ পড়ি। তা আমি নামাজ পড়ি ওই জায়গায়, সবাই জানে। আমার এক বন্ধু শহরে গেছে কুমিল্লা, গিয়ে আমারে ফোন দিছে, দোস্ত তোমার সাথে একটু কাজ ছিল, কই? আমি বললাম তো বাসায় আছি, একটু দেখা করা যে দরকার। আমি বললাম ঠিক আছে, জোহরের সময় তুমি ওই যে মসজিদে আসো। তো মসজিদে গেছি, জোহর নামাজ পড়ে আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি মসজিদের গেট দিয়ে বের হয়ে আসতেছি। তো গেটের দুই পাশে কিছু ভিক্ষুক থাকে মসজিদে। তা আমার একটা কমন ভিক্ষুক আছে, আমার খুব পরিচিত ভিক্ষুক, এটার লোক আবার আমার খুব খাতির, তার সুখ দুঃখ সে আমার শেয়ার করে, আমিও চেষ্টা করি তাকে সহযোগিতা করার জন্য। সে অন্ধ, চোখে দেখে। তা আমি যখন হাইটা চলে আসতেছি কথা বলতে বলতে, সে আবার আমার ফলো করে আমি আসছি কিনা। তো আমার কথা শুনে সে বলতেছে, হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি কারে না আইতে আছি। আমি যে ফার হয়ে গেছি কত তো কথা হইন না, বুঝছো তো, অন্ধদের কিন্তু খুব সূক্ষ্ম জ্ঞান। তো সে বুঝা ফেলছে যে আমার ক্রস করে চলে গেছে, হুজুর একটা ডাক না দিলে যায় দেয়, এটা তো আর দিত না, ফারুই দিতে পারলে তো শেষ। তো হ্যাঁ আমার ডাক দেখ, হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি না আইতে আছি। তো ফিরে গিয়া কইলাম আমার বন্ধুরে, কইলাম যে দোস্ত এই যে অন্ধ লোকটা সে কিন্তু সাংঘাতিক বুদ্ধিমান, কথা তো চোখেই দেখে না, কিসের বুদ্ধিমান? আমি এখন এটা আর পাইব। তো আমি কাছে গিয়া সেটা পকেট থেকে একটা 10 টাকার নোট বাইর কইরা ভিক্ষুকটার হাতে দিয়া কইলাম, নে আজকে আমার মন ভালো, আমার দোস্ত আইছে, তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কোনো ঘুমাই গেছেন আপনারা? কয় টাকা দিছি? কইছি কত? চিন্তা করছে কি তেহারা তো লইয়া সেরা এমনি দইরা কি জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করে। কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা চোখে দেখে না, নিজের স্ত্রীকে চিনে না, 50 বছরের সংসার, 50 বছর ধরে সংসার করে, তার স্ত্রী কথা না বললে তারে চিনে না। যেই সন্তান সে জন্ম দিয়েছে সন্তানকেও চিনে না। কিন্তু আল্লাহ এমন একটা বুদ্ধি দিয়েছেন, হাতে ধরলেই চিনে ফেলে, 100 না 10 টাকা। বলেন সুবহানাল্লাহ। আকল, আকল, বুদ্ধি কি দাম আল্লাহ আকল দিয়েছেন মানুষকে। এই মানুষ যখন এই আকলকে কাজে লাগায় না, তাদের ব্যাপারে আল্লাহ উল্টা আবার আয়াত নাজিল করে দিয়েছে। আমরা হইলাম আকলওয়ালা, আবু বকর ওমর উসমান আলী আর ওদের বংশধর, ঠিক কিনা বলেন? তাইলে আমরা যদি আবু বকরের বংশধর হই, তাহলে আবু বকরের জমানায় আবু জেহেলও ছিল, ছিল নাকি? ছিল। এই যে পূজা জাগালাইটা বইছে আছে, অনেকে আছে বাইতো এই ঘরের তো এই ঘরে গিয়ে হতে মানে এই পদের ভিতরে পইরা বইছে আছে, এরকম অনেকে আছে রুম বদলাইয়া ঘুমায়, তার এক রুমও ঘুমায় না। হ্যাঁ তুমি এরকম কয়বার উঠবা? আর উঠবা না? আর উঠতো না, একবারে লারে। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে বলেন মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আবু বকরের বংশধর আমরা। তো আবু বকরের জমানায় একটা লোক ছিল আবু জেহেল, ছিল নাকি ছিল না? আবু লাহাব উতবা সাহেবা, ছিল নাকি ছিল না? তাহলে আবু বকর উমরের বংশধর যদি 1500 বছর পরে দাসিরদি এলাকায় থাকে, তাহলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশেই আছে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি জিজ্ঞাসা করতে কেউ তার এখন বিচারে পাওয়া যেত, দাউদকান্দি মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধর আছে, বুড়ো একবার লাভ দিয়ে দাঁড়ায় করতে কো আপনার দরকার কি? কয় না তারা ফাইনি। আমি ফাইলে কিতা করলেন? ওই ফানি লাগাইলাম, ওই মাঝখানে খাড়া করে থুত্তাইয়া গোসল করাই নিলাম, ভাড়াই চিনচক না। এটা আবু জেহেলের বংশধরও আছে নাকি নাই? এটি জায়গা মতো পাওয়া যায় না। এটি দেখবেন মাইদ্রাইত বাইরে টক শো করে, ঠিক কিনা ক? এটি দেখবেন, আপনারা খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। এই যে বাংলাদেশও যেটি আবু জেহেলের বংশধর, এইটিরে কই বুদ্ধিজীবী, ঠিক কিনা ক? এটি বুদ্ধি বেচ্চা খায়, মানে বুদ্ধি কামড় লাগায়, আর এটি বুদ্ধি বেচ্চা খায়, ঠিক কিনা ক? এটি দেখবেন সবটির দেখবেন তাল খসলা, মাথাতে একটা চুল নেই। আমি চিন্তা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা করি, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক গবেষণা বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। তো অসভ্য কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়।
কথা বললেই ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? এটিরে বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। এটির ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফলাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দাসের দিয়ার মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, ও ২৫০০-এর মানুষ, মন দিয়ে শোনো রে বান্দা। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? আমি বলি তাহিলে সে কি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এমন আছে নাকি না? কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যদিও এখন এশিয়ার ভিতরে 100 ইউনিভার্সিটি তালিকা করলেও ঢাকা ইউনিভার্সিটির নাম আর পড়ে না। দুঃখজনক, দুঃখজনক। খালি হ্যাঁ দেখবেন সিঙ্গারা বেচ্চা কেমনে দিল তুলন লাগে, পর্দা কেমনে একটা ৩,০০০ টাকা দিয়ে লাগান লাগে, এই কারবার চলতে আছে। কখনো ইফতার মাহফিল ওইটাকে কেমনে বাধা দেওয়ান যাইব, কোরআনের আসর বসলে জামাতে নামাজ পড়লে তাদেরকে পিটানো যাবে, এইটাই হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাজ, ঠিক কিনা বল? ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একটা প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, তে কোনো রিক্সা চালায় না, তে বসুইরা কামলা নাতে, তে কোনো এমন না যে দান দায় খের হুগায়, বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে যেই এক কথা কইছে, সে কইতে আছে, কয় খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটার সাথে একমত? একমত? এই যে হুজুরের মেয়ে, আতাউল্লাহ হুজুরের মেয়ে, মনে করেন পর্দা করে, সে ইউনিভার্সিটিতে পড়তে চায়, পড়তে পারবে না? আমার ছেলে পড়তে পারবে না? পর্দা করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, নেকাব লাগাইলে, হেজাব লাগাইলে আমার বোন, আপনার মেয়ে, সে পর্দা পড়তে পারবে না। তার কথা অনুযায়ী, যেহেতু এটা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, পর্দা করে, হেজাব পরে, নেকাব লাগিয়ে, বুরকা পরে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনি আর একমত? কথা বলে একমত? আমি বলেছি, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমানের ঘুম ভাঙ্গে ফজরের আজানে, এই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস। আমি বলেছি, ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লার হাজারের জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমি, জোরে পড়ে না আমি। আমরা যদি নিথর নিস্তব্ধ হয়ে যাই, আমরা যদি ঘুমিয়ে পড়ি,
তাহলে এই জাতি শেষ হয়ে যাবে, ইসলাম নামক একটা জিনিস আর থাকবে না। ঠিক কিনা বলে? সজাগ থাকতে হবে। কোন দিক দিয়ে শীত কাটা চোর ঘরে ঢুকে গেল আপনাকে খেয়াল রাখা। আপনি যদি ওই বেটার মতন 2,500 প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটির নাম দাসিরদিয়া, মধ্যপাড়া জামিয়া নাফিসা নূর হুমায়রা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 11 মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, সকালবেলার এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদের জন্য উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর কবির মেম্বার, আজকের প্রধান উপদেষ্টা, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, ভালোবাসার ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ আতাউল্লাহ নেওয়াজি সাহেব, প্রধান মেহমান জনাব হযরত মৌলা আলহাজ মাজহারুল ইসলাম মোল্লা এবং প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, কারা নির্যাতিত নেতা, যিনি আমাদের জন্যে একটা প্রেরণার বাতিঘর। কথা বলেছেন হাফেজ মৌলানা রহমতুল্লাহ রাই হাজারি, মৌলানা আলমগীর হুসাইন, আমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন হাফিজ মৌলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত আছেন দাসিরদিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত আসাতাজাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2,500 ঢুকেছি 1-2 বছর হয়, এর আগে আমি 2,500 কখনো মাহফিলে আসিনি। কথা বলে কে? তোলে উপরে উঠান, হ্যাঁ না আনেন, স্টেজে কই বলি যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না। জি, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সবগুলো দেখে আপনি মরতেও পারবেন না। আর আগেই দেখবেন মরে গেছেন গা, ওয়াজ বাহির হয়েছে। হ্যাঁ, অসুবিধা, অনেক ওয়াজ আছে মাশাআল্লাহ। যারা আসতেছেন ওনাদের জন্য তো আমরা ওয়াজ শুরুও করতে পারতেছি না। যে জানাজার সময় দেখবেন 2-1 লোক দেখা দেখলে হুজুর আরেকটু থামেন, তারা আইতে আছে জানাজা ধর্ম, তারাও তো এই বুদ্ধি করে এই কারবার করতে আছে। এই যে দেখেন না, এই মাথা শেষ হয়েছে, আমি মনে করছি শুরু করে আলামু, আবার কয়জন সেদিক দিয়ে জুর দিচ্ছে, ও জুর দিচ্ছে হাতে আছে, ফাতলা কাক দেন, তাড়াতাড়ি আইয়েন, আসেন তাড়াতাড়ি এসে পড়ে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, 2-1 না সবাই মিলে, 2-1 বার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার?
করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখি বেশি ঠিক না? কমন পড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ যা বলেন তাই করে দেন, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। আমার একবার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তা আমার আর ওরা খবর দেয় নাই। মাসখানেক পরে ওনার ছেলে, যে লোক অসুস্থ হয়েছে, ওনার ছেলে আমারে ফোন দেওয়া বলতেছে, হুজুর আমার আব্বার তো শরীর খুব খারাপ। আমি বললাম, কি বেশি খারাপ? কই জি হুজুর, ওকে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বলি, বাবারে তত সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো? কয় জিগাও না, কইয়া খাওয়াই দাও, কোন সময় মরিয়া জিগায় তত কইতা পারবা, যা চাইছে সব খাওয়াই দিছি। কয় হুজুর যা চাইছে সব খাওয়াইছি। গতকালকে জিগাইছিলাম, আব্বা আপনার আর কি মনে কয়? কয় নাগাইশের ফির সাবলে চাইতাম মনে কয়। তো এই ফোন দিছে পরে আমি চিন্তা করলাম, যত ব্যস্ত থাকি, একটা মানুষ মারা যাইতেছে, উনি আমাকে দেখতে মন চায়। তা আমি দেরি করি নাই, পরের দিন গেছি। যাওয়ার পরে গিয়া দেখি হাসপাতালে শুয়ে আছে, প্যারালাইজড। এই হাত, বাম হাত আর নাড়তে পারে না, প্যারালাইজড হয়ে গেছে। তাই বললাম, কি সমস্যা কি? কই যে হুজুর ডাক্তার আইয়া দেখছে আমি এই বাম হাত বাম পা নাড়তে পারি না, আমার অনেক সমস্যা, হুজুর একটু খাস করে দোয়া করেন। তাই বললাম, এই সবাই সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো, বলো ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো। তো সবাই নিয়ে দোয়া করলাম, তার যারা আত্মীয় স্বজন ছিল। আসার সময় ওনার কাছে গিয়ে দেখি উনি আগে দাড়ি রাখতো না, কামাই রাখছিল। দেখি যেরকম গালের ভিতরে খোঁচা খোঁচা, মাসখানেক হাসপাতালে ছিল তো কামানোর সময় পেয়েছে না, তখন খোঁচা খোঁচা দাড়ি দেখা যায়। তো আমি আসার সময় গালে হাত দিয়া করলাম, ভাই আপনি কি দাড়ি রাখিয়ে দিছেন? তো উনি জি হুজুর, চিন্তা করে দেখলাম কোন দিন মরা যাইগা দাড়িটি লই মুড়ি, তো মরেন না, দাড়িটি লই মরেন, অসুবিধা কি? আমি তো দোয়া টোয়া করে দিয়া ইয়া পড়ছি। কিছুদিন পরে উনি সুস্থ হয়েছে, রাস্তায় ওনার সাথে দেখা হয়েছে, দেখে কামাইয়া সমান। বললাম, কি আপনি যে আমার হাসপাতালে কইছেন দাড়ি রাখা দিয়েছেন, কামাই লিছেন দিয়ে? কয় হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার তো সুস্থ যখন হইব দাড়ি তো রাখবো। আহারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ।
আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, দাসির দিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো ওই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জোরে, মধুর সুরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ
যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগ পরম্পরায় অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। এই অসংখ্য নবীদেরকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। প্রশ্ন জাগে, আমার নবীরে আমার আল্লাহ কি দিলেন? ঠিক কিনা? সব নবীরে সব দিল, আর আমার নবীরে কি দিল? আমার নবীর বিখ্যাত 3টা লকব উপাধি আছে। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমরা জানতে চাই মাওলা রব্বে করিম, সব নবীরে সব দিলা, আমার নবীরে কি দিলা? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কিরাম, মুফতিয়ানে ইজাব, মুহাদ্দিসিনে কেরাম, সব উলামায়ে কেরাম একমত হয়ে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইলেন। জানতে চাও আমার নবীরে আল্লাহ কি দিলেন? ওই অসংখ্য নবীরে আল্লাহ যা দিলেন, সকল নবী মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সব নবী মিলে যা আমার নবী যে একাইতা। ও মুসলমান, এই নবীকে 1,500 বছর আগে আল্লাহ পাঠাইলেন, এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আমার নবীজির মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিলেন। বলেন আমিন। এইখানে যারা আমরা আছি সবাই আমরা মুসলমান। আমরা কি কথা কথা কি? এটা আমাদের মূল পরিচয়। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আতাউল্লাহ মোহতামিম হুজুর, নওয়াজি হুজুর, তারপরে এই যে জাহাঙ্গীর আলম মুজাহিদি, তারপরে কি এই যে বিভিন্ন নামের আমাদের দেশে, কেউ ভুইয়া, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ খনকার, কেউ পেশকার, কেউ স্বর্ণকার, কেউ ফাদার, কেউ চকিদার, কেউ কন্ট্রাক্টর, কেউ দোকানদার, কেউ কাস্টমার। চিননের জন্য যে কত কিছু আছে আমাদের দেশে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? পরিচয় দেওয়ার জন্য অনেক কিছু। মুশতাক ফৈজি, কোন মুশতাক ফৈজি? নাগাইশির পীর সাহেব কহ নেওয়াজি হুজুরে চিনছে না, কয় কে আর অন্য মাদ্রাসার মুহতামিম হুজুর। এইভাবে সেনার জন্য কয় জাহাঙ্গীর আলম ওই যে জাল খাইতে। এরকম এক একজনের এক একটা উপাধি আছে চিননেলে, আছে নাকি নাই? এখন আমরা যারা এখানে আছি, আমরা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, মন্ত্রী, এমপি, ফির সাহেব, লাট সাহেব, এগুলো আমাদের মূল পরিচয় না। আমাদের মূল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন। ঠিক কিনা বলেন? আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয়ের আর দরকার নেই। দরকার আছে? আরেকটা সুন্দর পরিচয় আছে, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? মনে রাখেন, আপনারা এখন গোলাম কইয়া ডাক দিলে আপনি রাগ হন। কিয়ামতের ময়দানে যদি দেখেন যে আল্লাহ আপনারা ডাক দিচ্ছে, গোলাম এদিকে আসো, আপনি হাসতে হাসতে চলে যাবেন। আপনি বুঝবেন আপনার কপাল খুলে গেছে। যেহেতু আল্লাহ আপনাকে গোলাম বলে ডাক দিছে, আপনি বিশ্বাস করবেন গোলামের গোলামির বিনিময় জান্নাত অবশ্যই আল্লাহ দিয়ে দেবে। ঠিক কিনা বলেন? আপনার গোলাম কইয়া ডাক দিলে আপনি বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে। আর যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন আপনার আব্বারও কপাল খুলছে, আপনারও খুলছে। বুঝবেন যে আপনার আব্বাও জান্নাতি,
আপনিও জাহান্নামী, যেহেতু গোলাম আল্লাহ স্বীকার করে নিয়েছেন। সেই দিন আপনি বলবেন যে আল্লাহ আমাকে গোলাম কইয়া ডাক দাও, কিন্তু আল্লাহ সবাইকে ডাক দেবেন। মুসলমান, এই প্যান্ডেল ছাড়া খোলা ময়দানে ওপেন এয়ার সবাই মিলে আমরা বসে গেলাম। এখন ওয়াজের মৌসুম না, এই সিজনে আমাদের দেশে ওয়াজ হয় না। যদি ওয়াজের কোনো মৌসুম নাই, 12 মাস ওয়াজ চলবে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব সময় ওয়াজ চলবে। কিন্তু আমাদের দেশে অনুকূল আবহাওয়া না থাকার কারণে শীতকালে আমাদের দেশে ওয়াজ বেশি হয়, ঠিক কিনা? যদিও আমাদের ওয়াজের সিজন না, তারপরও লোকজন চলে আসতেছেন, এখনো আসতেছেন, আসবেন। সুবহানাল্লাহ। আমার মারা পর্দার আড়ালে বসে গেছেন। আমি যারা উপস্থিত আছেন সবার কাছে জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? হাত তুলতে তো বলি নাই, উনি মনে করছে জামুই যখন আপনার আলগি দিয়ে যাই নাকি। হ্যাঁ, মারহাবা কন।